সোল ফোল কেউ নেই, খালি কয় বুড়া কি মায়াবরী খেলেছিলেন খ্যাপা আমার ওর বুঝছেন হুজুর তুই মায়াবরী কত কাউ খাবো না আপনার কয় বুড়ো আছেন আর কি সোল ফোল নাই কোথায় কি চারটে বেটা ঘুম পাড়িচ্ছে ওর চার বেটা বাড়ি ঘুম পাড়িচ্ছে আর ওই দাওটি আল্লাহ করে মাস্তানি দিচ্ছে তোর নামাজ ওঠি ধুয়ে দেবি। তুমি আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমি তো বিবাহ করেছি আর দেরি করব না। রসুল যদি শহীদ হয়ে যায় আমার গোসল করে লাভ হবে না। তখন স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ আছে, গোসল করেন। আপনার উপর ফজরের নামাজ ফরজ, 2 রাকাত ফরজ নামাজ পড়েন। ওগো স্বামী, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক দিয়ে দেব, তোমাকে আমি ঘোড়া সাজিয়ে দেব, মুহূর্তকাল বাধা দেব না, তুমি যুদ্ধে যাবে, আমার কোনো আফসোস নাই। জোরে কন্যা মারহাবা। হযরত হানজালা বললেন, ওগো প্রাণের স্ত্রী, তুমি শোনো, আমি দিনের বেলা যুদ্ধে যাওয়ার জন্য রসুলের সামনে গিয়েছিলাম, আমাকে নিকাহ করার অনুমতি দিয়েছেন, নিকাহ করেছি, বিবাহ করেছি তোমাকে, তুমি একটু আমাকে যাবার দাও। আমি গোসল করতে গিয়ে যদি দেরি হয়, নবী যদি শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। ওগো প্রাণের স্ত্রী, আমি জবাব দিতে পারবো না, আমি স্ত্রীকে নিয়ে আমি মৌজ করতেছি, অথচ নবী শহীদ হয়ে গেলেন, ইসলাম পরাজিত হয়ে গেল, আমার সাধ্য নাই কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? ওগো প্রাণের স্ত্রী, আর দেরি করিও না, তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে নবীদের সাথে যুদ্ধ করব। এক কাতারে দাঁড়িয়ে ওনার স্ত্রী ইচ্ছা করলে তাকে ভাই দিয়া ভাগ্যর দিয়া শেকল দিয়া বেঁধে রাখতে পারতেন, কথা ঠিক কিনা বলুন তো? গত 5ই আগস্টের আগে থেকে যারা বিয়ে করেনি, বউ নাই, সোল নাই, এই লোকেরা 3000-এর মতো লোক শহীদ হয়, বাংলাদেশের একটা পট পরিবর্তন করে দিয়েছে। যুবক ছাড়া পৃথিবীর কোনো পরিবর্তন হয় না। জোরে বলুন ঠিক কিনা? সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। রসুলের মুখের কোরআনের ঘ্রাণ হযরত হানজালার নাকে লেগে ব্রেন ওয়াশ হয়ে গেছে, কথা ঠিক কিনা? স্ত্রী মা, আমাকে দেশের মেয়েরা বলে বিয়ের পরের দিনে তো এইরকম মিছিলত যা মরবেন লাগলো হয়নি, তাহলে বাপ ভাই দেখে শিকল দিয়া খেজুরের গাছের সাথে জোরে বান্ধে তুলে এই কথা কোন দেখা বললেন, কোনটি যাচ্ছ? কেবল গে এক রাত হচ্ছে। হ্যাঁ কথা কন ভাইরা আমার, স্ত্রী স্বামীর কথা শুনে বিলম্ব করিলেন না, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি দিলেন, ঘোড়াটা সাজিয়ে দিলেন, বীর বিক্রম ভরে দীপ্ত কণ্ঠে চলে যাচ্ছেন তরবারি নিয়ে। মদিনার থেকে 4.5 কিলোমিটার দূরে উহুদ পাহাড়, 8.5 কিলোমিটার পাহাড়, মাঝখানে উহুদ পাহাড়, এইখানে যুদ্ধ হবে। হযরত হানজালা চলে গেলেন, রসুলের সামনে পরিচয় দিতে পারলেন না, সাহাবীদের কেউ বলতে পারলেন না আমি হানজালা বিবাহ করে উহুদের ময়দানে এসেছি,
ভাইরা একটু সালাম কালাম হোক, কোনো রকমের টাইম দিতে পারলেন না। উনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন। কত কাফেরের সাথে যুদ্ধ করে করে হঠাৎ করে একজন কাফের তাকে এমনভাবে তরবারি দিয়ে আঘাত করেছে, ঘোড়া থেকে পড়ে শহীদ হয়ে গেলেন। এই খবরটা মদিনায় চলে গেল। ওনার স্ত্রী বুঝলেন যারা উহুদের ময়দানে শহীদ হয় তাদেরকে তো রক্তাক্ত অবস্থায় মাতফুন করেন। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমার স্বামী তো গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, সে যুদ্ধে শহীদ হয়েছে, আমি আর দেরি করব না। উনি দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে, নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী হানজালা বিবাহ করেছে, বাসর সজ্জা উদযাপন করেছে, কিন্তু যুদ্ধের দামামা তার কানে যখন বেঁধে গিয়েছে, তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, ঘোড়াটা সাজিয়ে দিয়েছি, হুজুর গো আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছেন, আমি খবর পেলাম মদিনার থেকে, তার লাশটা আমাকে দিয়ে দেন, নিজের হাতে গোসল করা দেব, আপনি তাকে মাতফুন করবেন, আমার কোনো বাধা দেব না। কি স্ত্রী! নবীজি বললেন, ওগো হানজালার স্ত্রী, আমি তো তাকে নিষেধ করেছি গো যুদ্ধের ময়দানে আসার জন্য, তুমি বলছো আচ্ছা আমি দেখি। এইবার আবু বকর, উমর, ওসমান আলীকে বললেন, কতজন শহীদ হয়েছে একত্রিত করো। 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শোয়ানো হয়ে গেল। আল্লাহর নবী এক এক করে চেহারা দেখছেন, কিন্তু ওই চেহারাগুলির ভেতরে হযরত হানজালার চেহারা নবীজির চোখে ধরা পড়ে না। কই তোমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেল, তাহলে তো ময়দানে আমরা দেখতে পেতাম, কিন্তু তো নাই। উনি বারবার বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম হুজুর গো আমি সহস্তে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, হুজুর আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমাকে লাশটা দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপরে আপনি তাকে মাতফুন করবেন, আমি বাধা দেব না। আল্লাহর নবীর সামনে বারবার বার্গেনিং করছেন। আল্লাহর রসুল বলছেন, কই তোমার স্বামীর লাশ, কই তোমার স্বামীর লাশ। এইবার আল্লাহর নবী স্ত্রীর বারবার প্রোটেকশন দেওয়ার কারণে আল্লাহর নবী শহীদদের দিক নজর করলেন, আবার আরশ আজিমের দিক নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার এই রসুল আমার তরফ থেকে খবর চায়। আল্লাহর নবী জিবরাইল, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, হে জিবরাইল তুমি কোথায়? জিবরাইল সালাম বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর আমি হাজির, এইখানে হাজির। বলে জিবরাইল তুমি লৌহে মাহফুজ থেকে তুমি তাড়াতাড়ি করে খবর নিয়ে চলে যাও, আমি আল্লাহ বলছি যে হানজালা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, ফজরের নামাজ পড়ে নাই, ফরজ গোসল দেয় নাই, এই লোকটির অন্তরের খবর আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। ইসলামের এত ভালোবাসা, এই ভালোবাসার মহব্বত ত্যাগ না করে উনি নামাজ ছেড়ে দিয়েছেন, গোসল ছেড়ে দিয়েছেন, উনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমার ওই বান্দার এই শাহাদাত এত পছন্দ হয়েছে, যাও তুমি আমার হাবিবকে বলে দিয়ে আসো, ওই হানজালার লাশ উহুদের ময়দান থেকে আমি ফেরেশতা দিয়ে উঠাই আনে চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় দিচ্ছি। রে জিবরাইল তাড়াতাড়ি করে এই লাশটা আমি আল্লাহ ফেরেশতা দিয়া উহুদের প্রান্তরে পৌঁছায় দেব। নামাজের চেয়ে গোসলের চেয়ে দামি কাজ আল্লাহর জীবন ব্যবস্থা, ইসলামকে বিজয় করা। সবাই বলেন না ঠিক? তাহলে এখন আমাকে যুদ্ধ করা লাগিচ্ছে না, যুদ্ধ করা লাগিচ্ছে, খালি পান্তা বাড়িতে খা, খালি চলে যাবেন, বাঁ হাতত বেলট, ডান হাতত ছিল, তিন দিকে সালা, একদিকে দুয়ার, এমন জায়গায় কিলবেন, মারবেন কিল। 8টা থেকে 4:30 পর্যন্ত ঠিক মতো খাওয়ালে দেখা যায় কত দল ভরতে সরে চলে যাচ্ছে। এই কথা কোন টাকা ইসলাম বিজয় করবেন, আল্লাহ তাআলা আপনাকে জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আর সবচেয়ে বড় তাকওয়াবান ওই ব্যক্তি, যে ব্যক্তি ন্যায় বিচার করে এবং আল্লাহকে যারা ভয় করে তারাই তো ন্যায় বিচার কায়েম করে, কথা ঠিক কিনা? যার কারণে খুতবাতে আল্লাহর একটা কোরআনের আয়াত খুতবাতে প্রত্যেকটা ইমাম সাহেব পড়েন, ইন্নাল্লাহা
ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায় নাফরমানি হারাম অশ্লীল কাজের থেকে তোমরা বিরত থাকো। এটা হলো সবচেয়ে উত্তম জিকির। এটা খুতবাত ইমামরা অনবরত প্রতি শুক্রবারে আরবি দিয়ে পড়ে, কিন্তু বাংলা করে না। কথা কন না, আত্মীয়র সাথে সদ্ব্যবহার না, না খালু আলে তখন ভালো জোগান নাই, ধর্ম ভাই দোস্ত আলে ব্রয়লার মুরগি দই মিষ্টির সরাসরি। কথা কন না, নিজের বুনক সম্পত্তি দেয় না, আর একজন 500 টাকা দান করছে। খবরদার, এই কথাটা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। কার নির্দেশ? পিতামাতার খেদমত করতে হবে। কার নির্দেশ? তাহলে আমরা যদি এই কথাটা বুঝতাম, সমাজে এইরকম হানাহানি হতো। বিয়ে করেই বাপক ভেনু করে দেয়া, মাওক ভেনু দিয়ে করে দেয়া, ওই বউ লেখালি কোট কোটাচ্ছে। এইরকম চলবে এই দিক নাই, এ আছে নাকি? আর এখনকার বেটার বিটির বাপেরা করে কি, 16 দানে বিয়ে দেয়, গ্যাসের চুলোও দেয়। তুই বিয়ে দেবো বিটি, গ্যাসের চুলে দেওয়া লাগবে। কতক্ষণ? তার মানে গ্যাসের চুলে আল্লাহ আর কি বেরি পাতিল টাতিল মোট দিচ্ছে। কারণ কি, তুই যাই ভেনু হবু। কথা কনা বারে, হ্যাঁ অনুরোধ করছি, বাপ মায়ের অমতে গেলে তার কিয়ামতের দিন জান্নাত পাবে না। এখানে বাপ মাও দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। আপনি ছেলে হয় যদি পিতা মাতাকে বাদ দিয়া শ্বশুর আর শাশুড়ি যদি ডাকেন আব্বা আব্বা করে, বাপরে কি রে, শ্বশুর ডাকিছে আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 আব্বা, কি দেখে রে। আর শাশুড়ি করছে আম্মা, একালিপ গুণ্য করছে আম্মা। শাশুড়ি করছে একটা জামাই পাজিমা কুকিলের মতো ডাকিচ্ছে। আমি কই চাচি ওটা কুকিল লয়, তোর ভিটা বেচাবে ওই। কতক্ষণ? সমাজে যদি এই যে বক্তৃতা হচ্ছে মসজিদ আরবি দিয়া পিতা মাতার খেদমত করো, তারপরও বাপ আর বেটা মিল আছে কোনোদিন খাওয়াত? গায়ে গায়ে কোন আছে? বাপ যদি এই দুয়ার দিয়ে ঢোকে মসজিদ, বেটা ঢোকার সময় দেখে বাপ এই সোজা বলছে, ওই দৌড়ি যাচ্ছে। এমনও বেটা আছে 10 বছরের মধ্যে বাপ আব্বা করে ডাক দেয়নি। আমাদেরকে সমাজ ভালো করতে হবে, এই কথা ঠিক কিনা? সমাজ ভালো করার দায়িত্ব যুবকের, পিতা মাতার, আইনের মাধ্যমে। কিন্তু আমার দেশে কোনো আইন নাই, ভালো করে দেয় তাকে জেলত তুলে থয়। আল্লামা সাইদি তাম বিশ্ব তোলপাড় করে দিয়েছে। এই মানুষটা আগলিয়ে দা 13 বছর জেলত মিথ্যা মামলা দিয়েছে। এই মজিবুল বশর মাঝ ভান্ডারি ওই মামলা করছে যে সাইদি সাহেব হচ্ছে ইসলামের অবমাননাকর বক্তব্য দিচ্ছে, এই জন্য আমি মামলা করিলাম। ওরই মামলাতে তার এই জেলত থুয়া ইঞ্জেকশন করে মারলো। এই কথা কথা কন না আপনি, হ্যাঁ? তাই কি কমতা বক্তা? ওর যদি এগুলো অন্যায় করে, ওই ধর্ষণ করে, হিন্দুকের বাড়ি ফুজাইলে দেয়, পুড়ে দেয়, তাহলে 2 বার ভোট দেয়। আমি এনে 1 বছর ভোট দাঁড়াতুন সিআইজি শোনে মেম্বর দাঁড়াতুন 3 ভোটে ডিবি। আমার গ্রামতি এক চাচার কাছে গেছি, চাচা আমি একটা ভোটের দ্বারা দেবা, একটা দোয়া দেন, ভোট দেন। করছে বা তুমি একটা ভালো চেহারা বাপের সাথে ওয়াজ করো, ইমামতি করো, তো তোমাকে আমি ভোট দেবো। তো চাইছি কোনটি? করছে তুই বলে পারো থাল মাজিচ্ছে। সকালবেলা গেছি, থাল মাজার পর কেবল কেউ কথা করছে, কি করছেন না ওটা শুনে পাচ্ছি তো আমি, বলি কি হচ্ছে কথা শেষ করে দেবো, কেউ কি করছেন, কোনো কথা হবে না তো। সমাজে যদি ভালো না হয় এই বক্তৃতা করে লাভ আছে? কিছু কিছু বক্তা চাইলো হাসিনা গালে চলে গেল, লাভ হবে? কেবল লাভ হবে?
এবার লাভ হবে? যুবক হাজার হাজার সোনার টুকরে যুবক নামাজ না পড়ে বাপ মগ মারিয়ে ধরে শেষ করে দিচ্ছে, আর আল্লাহ আমিন, আল্লাহ তুই জান্নাত দে, তোর বাপেও জান্নাত পাবে না। এখন এই ভোট চাপার গেছি, চাচি আসসালাম আলাইকুম, মেয়ে মানুষ সালাম আলকি দিলে খুশি হয়ে যায়। আপনি বিশ্বাস না করেন, আজই যা আপনার গিন্নি সালাম আলকি দেবেন শোয়ার আগ দেয়া, আপনার গিন্নি 5 মিনিটের মধ্যে আপনার উপরে এতই দোয়া করবে, কিন্তু বউ কেউ সালাম আলকি দেয় না, আর তুই ছাড়া কথা কয় না। অথচ এখন আবার এক শ্রেণীর যুবক আর যুবতী নামিছে, যুবকও এমএ পাস, যুবতী এমএ পাস। এখন করছে নাসিম কই যাও, স্বামী করছে নাসিম কই যাও, তখন ওই কথা কয় কোনটি যেটি বেশি মানুষ থাকে তারই মধ্যে তা কয় নাসিম কই যাও। ওই মেয়েটা মনে করছে এইভাবে কথা কয় তাহলে খুব নারী শিক্ষিত মেয়ে, কিন্তু রে মরদ তোকে দেখে অপমান করলোই কতক্ষণ না। আল্লাহ রসুল বলছেন স্বামীর নাম ধরে স্ত্রীর ডাকার কোনো অধিকার নাই, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে। আর ওই লেখাপড়া শিখে করতে দিয়া নাসিম কই যাও, শুনলে দুঃখ লাগে রে পাগল। হ্যাঁ, আবার স্বামীর নাম্বার সেভ করে ওই বইয়ের মোবাইলত লিখেছে, স্বামীর নাম হলো করিম, ওই লেখা থাকছে জান। ভুল করবে স্বামী একদিন ওই স্ত্রীর মোবাইল দিয়ে বাজারত গেছে আর ওরিটা ছুঁয়ে গেছে, এখন ওইটা বউ এখন ফোন দিয়েছে ওর কাছে যে নাম্বার বাইজে উঠছে, নাম্বার তো ঠিক আছে, নাম তো আর না লিখলে কি হবে, নাম্বার তো গেছে। তোর বউ ফোন দিয়েছে, তে লেখা উঠছে জান, কে আমার গিন্নির নাম্বার আমার জান লিখেছে, বাড়িতে কথা কেন নইমের মা আমার নাম দিয়ে তুমি মোবাইল সেভ করনি, জান কে এটি? তোর বউ করছে শোনো, জানোয়ার করতে বহু টাইম লাগে, সে জান লেগেছে না, এগুলা শিক্ষিত। আহারে হাই রে হাই, ওই বউগুলো বাজারত যাচ্ছে, মার্কেট করছে, আর মনে করছে আমি খুব কাম করলো। আবার হুন্ডার যদি তোলে বোরকা নাই, ডান পায়ের উপর বাঁ পাও তুলে খুরো আলা স্যান্ডেল বাদ দেয়, ঘাটার যদি কাকু বাজে লাইতে ঠে চলে যায়। এরা পর্দা 37 বছর আমি বিয়ে করছি, আমার স্ত্রী গেটের ওই পার যায় না, তাও গায়ের মানুষ কয় এই শালার সব ভালো রে, বোক দেখায় না। আমার বোক দেখার ওর লিসে বেঁধে গেছে না। যতই আপনি ইবাদত করেন, যতই নেতাগিরি করেন, স্ত্রী যদি বেপরদায় থাকে কশিন কালেও জান্নাতের চৌকট দেখতে পাবেন না। আমার নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন সমস্ত উম্মত আমার বেহেশতে যাবে। হে জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত উম্মত আমার বেহেশতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তারা বেহেশতে যাবে না। সাহাবারা বললেন হুজুর কারা আবা? রাসূল বললেন যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো সংসার নীতি, আমার মতো ধর্মনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো অর্থনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো ব্যবসা বাণিজ্য, আমার মতো সংসার পালন করল না, এরাই হলো আবা। এই আবারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। কত অর্থনীতি, কত রাজনীতি করার সুযোগ গেল। বাংলাদেশ স্বাধীন হয়ে 17টা প্রধানমন্ত্রী গেল, কেউ আল্লাহর আইনের পক্ষে কথা বলেনি। এই কথা ঠিক কিনা? নামাজের কথা বলেনি, সুদ হারাম করেনি, পর্দা ফরজ করেনি, অথচ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে। কথা বল না।
কিন্তু কেউ কোরআনের কথা কয়নি। আমার আল্লাহর নবী বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। এক প্রকার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। আরো 6 প্রকার বাদ দেন, ন্যায়পরায়ণ বাদশা যদি আরশের নিচে জায়গা পায় তাহলে ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? যিনি কোরআন দেয়া সমাজ চালায়। তাহলে কোরআন দিয়ে যারা সমাজ চালালো না, দাদা বাবা চাচার নানার আইন দিয়ে চালালো, বাটাম ফাটাবি। মাইনা ফেরাউনক ধরিছে আল্লাহ ছাড়েনি, নমরুদক ধরিছে আল্লাহ ছাড়েনি, সাদ্দাতক ধরিছে, বেহেশতের নাম্বার দেয়নি। এই কথা বলে হ্যাঁ। আর এগুলা আড়াই হাতে বডি, একটা লাড্ডু আর 1 কাপ চা, একটা পরাটা খালি কয় হেউ। একবার পায়খানা, 2 বার বমি হবে, চাচা যাবি কাপড় কিনবার, ভাজতে যাবি বাঁশ কাটবার। এগুলা গরম লিয়ে কয় গড ইজ নট, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না তা মানি না। ওরে বাটপার, ওরে বাটপার, আল্লাহ পৃথিবীতে কত মখলুকাত সৃষ্টি করলো, 18,000। তার ভিতরে 2টা মখলুকাত, জিন আর ইনসান। আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন এই 2টা মখলুকাত ইবাদত করবে আল্লাহর, আর যত মখলুকাত আছে সবাই গোলামি করবে বান্দা। একটা হাতির ওজন কত মন হতে পারে? কমপক্ষে 200 মন ওজন হবে একটা হাতি, কি তারও বেশি। ওর পেটের উপর শুয়ে বসে আছে 25 কেজির একটা পিচ্ছি, কি? কিন্তু হাতি গাল্লা এমন জায়গার চোখ লাগে দিছে, ওই সাইডে দেখে, বডি দেখতে পায় না। আর যদি চোখ মাথার উপরে দিত, মাথার উপর বসে আছে 25 কেজির পিচ্ছি, উনি তো খালি দেখতে পারবানি। ওর সুর দিয়া, ওর লল্লিত প্যাঁচ দিয়া পায়ের নিচে ফাইলা খালি পাও যদি তুলে দিলেনি, বেলের মতো ফুট করে ফাটে গেল। তা এই হাতি 24 ঘন্টা ওই 25 কেজির বেটা ছোল সারা দেশ বেঁচে ভিক্ষা করছে। হাতি টান মারিচ্ছে, হাতিটা হুন্ডা ছান দিচ্ছে, ভটভটি ছান দিচ্ছে, ভাত ছান দিচ্ছে, কথা কোন টাকা। কিন্তু উই অক যে চালাচ্ছে, উই আর অক দেখতে পাচ্ছে না। খালি দেখতে যদি পাইল হয়নি, ওর বাটাম ফাটালো হয়নি। আপনি মনে করছেন মুরগি আপনার গোলামি করেছে, কুত্তা খালি হাড্ডি দিচ্ছেন, কুকুর আপনার বাড়ির দেউরিত বসে আছে। আমি বাড়ির যাব, আমার বাড়ির আমার এক মেয়ে ছেলে আছে, উনি আবার ওই এক কুকুর কুনুয়াতে আছে, বিয়েছে লিয়েছে, ছোটে ওই কুকুর এসে আমার বেটাক ডাকে লেগেছে, যা করছে এটি বাচ্চা আছে, বুঝাচ্ছে যে এটি বাচ্চা আছে, এটি থাকা যাচ্ছে না। ওরে লিয়েছে আমার ধান সিদ্ধ করা চুলা আছে, তারই মধ্যে বেটা ছোটে। এই গাড়ি লিয়ে যাচ্ছি, 5টা বাচ্চা আছে, দৌড়ে আসবে আমার গাড়ির সাথে। কুত্তরে রাত্রের বাচ্চা শুদ্ধ ট্রেনিং দেওয়াচ্ছে যে গারস্থ যাচ্ছে, এখন দেখি। কুকুর গোলামি করে, গরু গোলামি করে, হাঁস, আপনার বাড়িতে হাঁস আছে 10টা, আপনার বাড়িতে অনেক মেয়ে মানুষ আছে, মরদ মানুষ আছে, কিন্তু দৈনিক আপনার গিন্নি যাই শাশুড়ি তাই হাঁসের ঘরে ছেড়ে দেয়, দৈনিক হাঁসক গুঁড়া খাবার দেয়, ভাত খাবার দেয়। কিন্তু একদিন গুঁড়াও লাইনি, গামলাত ভাতও লাইনি, ঘরা ছেড়ে দিয়ে খালি গামলাতে যদি ওই আগ্নের মধ্যে 22 পাক দেয়, ওই হাঁস ওরই পাতে পাতে করে। কথা কয় না বাড়ি কন, কথা কন না। তাহলে হাঁসও মালিক চিনে, কিন্তু মানুষ মালিক। পাঙ্গাসের চাষ যারা করে, ফিট খাবার দেয়, দৈনিক ফিট দেয় 1 বস্তা করে পুকুরে, পাঙ্গাস আছে ন্যাস দেয়া সেলিউট দেয়। কিন্তু একদিন বস্তা না দেয়া যদি মালিক হাততালি দেয়, ওই 10,000 পাঙ্গাস মালিকের কাছে হাজিরা দেয়। মালিকের কাছে ন্যাস দেয়া পানির বাড়ি মারে, মালিক কয় মালিক তাড়াতাড়ি খাবার দাও। পাঙ্গাসের মাছ মালিকের হাততালি বুঝে সামনে এসে হাজির হয়,
আর মসজিদের মুয়াজ্জিন বছরে 1825 বার আযান দেয়। কতবার? 1825 বার আযান দেয় মসজিদে। সোল ফোল কেউ নেই, খালি কয় বুড়া কি মায়াবরী খেলেছিলেন খেপা আমার বুঝছেন হুজুর তুই মায়াবরী কত কাউ খায় আমার না আপনারা কয় বুড়ো আছেন আর কি সোল ফোল নেই কি কো চারটে বেটা ঘুম পাড়িচ্ছে ওর 4 বেটা বাড়িতে ঘুম পাড়িচ্ছে আর ওই দাওটি আল্লাহ করে মাস্তানি দিচ্ছে তোর নামাজ ওটি ধুয়ে দেবি। যে ব্যক্তি নামাজ তর্ক করলো সে রসুলের দলত থেকে বহিষ্কার। বিএনপি আওয়ামী লীগ জামাতের কোন নেতা যদি বহিষ্কার করে ওই নেতাগুলো যদি কেউ থানার দরবারে যায় তদবিরের জন্য মূল নেতা কয়ে দিবি জেলার থেকে ও ওই কোন আমাদের বহিষ্কার নেতা ওর কথা শোনেন না এই কথা বলেন না বহিষ্কার নেতা হলে স্যার এনার দাম নেই থানার কোনটি যায় ওর দাগা নাই। আপনি বহিষ্কার হয়ে যাচ্ছেন নামাজ না পড়ে ওই 4 লাখ টাকার কুরবানি দিয়ে করছে সেই কুরবানি দিচ্ছি তোর কুরবানি খালি গোস্ত কা হবে আসল কুরবানি হবে না। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার। নামাজ নাই কালাম নাই কুরবানি দিয়ে ব্যস্ত। এই গায়ে গায়ে 5 জন নামাজি 2 জন বেনামাজি কথা ঠিক কিনা? কোথায় মুসলমান কোথায় মুসলমান? বেনামাজির সাথে কুরবানি দিলে ওই কুরবানির নামাজিরটাও শেষ। এখন কুরবানি দিবে লাগলে বলা লাগবে যে আমরা 5 জন পাইছি নামাজি আর 2 জন নামাজি আসো। এখন নামাজি যদি না থাকে 5 জনেরই নামাজি কুরবানি দেওয়া লাগবে। আর যদি বেনামাজি নেন আপনার স্যার বরং তো বেনামাজি কলে ভাই তোকে সুযোগ দিচ্ছি তুই আজ থেকে নামাজ ধর। যদি না ধরে তাহলে কলে ভাই আমার গাঁত কয়জন হতে তোরা 3 জন তাহলে সামনের গাঁত দেখো ভাই এই 4 জন এনে বেনামাজি দে আমরা কুরবানি দেবো। ওরা পিঠেই 3 জনকে মেরে ফেলে দিবি তুই ওই গাঁও খা জবার এটি আসছ এই কথা কর না গা। নামাজ নেই কালাম নেই কিচ্ছু নেই রে পাব কিছুই নেই। এখন মুসলমান এটা নামাজ না পড়ে মুসলমান আমরা ইসলাম মানলে মুসলমান হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা হল ইসলাম। যে ইসলাম কোরআনে আছে যে ইসলাম রসুলের বাস্তব জীবন এই ইসলাম আমাদেরকে মানার জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ বলছেন তোমরা ঈমানদার ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হও শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না তোমরা আখিরাতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ধরে বল ঠিক কিনা? আমরা ইসলামের ভেতর পরিপূর্ণ ঢোকা বুঝিনি খালি নামাজ ধরে হজ জায়গা দাড়ি টুপি দে শেষ। আচ্ছা ভাই সাইকেল দেখেছেন আপনারা কেউ? এখন সাইকেল ফোনের সাইকেলের দাম 16,000 টাকা। এখন কেউ যদি এত টাকা না দিয়ে সাইকেল কিনতে পারে উই দা করছে কি এই সাইড গিয়ারের ডান মুখে একটা ক্রাঙ্ক থাকে না ভাই চেন ঘোরে এই ক্রাঙ্কের সাথে কোনো একটা পেডেল একবারে জোড়া লাগানো থাকে তাই না? তাহলে এই ক্রাঙ্ক আলা এই ক্রাঙ্ক আর পেডেল কিনেলে আপনার বড় বিলে গায়ের মধ্যে বাড়ি বাড়ি ঘুরিচ্ছে মরদ সাইকেল কিনেছে এই দেখে মোট দুয়ারও যাচ্ছে কেন ভাই কেউ সাইকেল দেখি কোথায় এই যে সাইকেল। আচ্ছা ঘাড়ত আছে আর পেডেল আর ক্রাঙ্ক এটা কি সাইকেল? যারা সাইকেল চেনে তারা দেখলে কি করবি পাগললে সাইকেল তুই তো চড়ে আসা লাগবি তুই ঘাড়ত করলে পেডেল কিনলে সাইকেল হয় না। দাড়ি টুপি যুগ বা খাতনা করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। কি কথা ঠিক কিনা? এই দিন আসুন আমরা সবাই মিলে ইসলাম মানতে চাই। এতে কি কোনো বাধা আছে? যেরকম বাধা আছে আমরা কাউরো বাধা মানবো না আমরা ইসলাম মানতে চাই। কথা ঠিক কিনা? এই ইসলামের কথা আল্লাহ রসুল বলেছিলেন যার কারণে মক্কাতে রসুলকে বিতাড়িত হতে হয়েছিল। আজকেও আমরা যারা ইসলাম মানতে চাই আমাদের সমাজ এইবার অন্তত কিছুটা ভালো হয়ে আসছে। এই ভালো সমাজে আমাদেরকে ভালো পথে চলতে হবে। কথা ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা মহান মুনিবের দরবারে দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই মাহফিলখানা কবুল করে নেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। যারা মা
বোনেরা আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদের স্বামী যারা এখানে বসে আছেন, মা বোনেরা যারা প্যান্ডেল আছেন, আর একটি কথা বলবো, যদি কোনো স্বামী জান্নাতি হতে চান তাহলে স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাতে হবে। কি রাজি আছেন? বানাতে রাজি আছেন? কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন হাত তোলেন তো দেখি। আমি পারফরম্যান্স দিচ্ছি। ওই টুপিওয়ালা হাত তোলে, বিয়ে করেননি নাকি? আচ্ছা, যারা বিয়ে করেননি তারা হাত নামান। বিয়ে যারা করেনি আল্লাহ তাকে কবুল করুক বিয়ে করার জন্য। আল্লাহ নবী বলছেন, যারা জান্নাতি বানাতে পারবেন স্ত্রীকে, ওই স্বামীও জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ জান্নাতে যাবে, আর এক ভাগ জাহান্নামে যাবে। জান্নাতি হয়ে যাওয়া ভাগের ভেতর থেকে জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি যাবেন, ফুপিয়ে ফুপিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহর জান্নাতের ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দি, আপনি কাঁদেন কেন? জান্নাতের ভেতর কি সুখ ভালো লাগে না? আপনার তো এটা কাঁদার জায়গা নয়। দুনিয়াতে সুখ শান্তি একত্রে ছিল, অসুবিধা ছিল আপনার সাথে, এখানে তো খালি সুখ আর সুখ, কেন কাঁদেন? আল্লাহর ওই বান্দি বলবেন, আমি কেন কাঁদি? আল্লাহর ফেরেশতা আল্লাহ ভালো জানেন। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি বলেন না কি সমস্যা আপনার? আল্লাহর বান্দি বলবেন, আল্লাহর ফেরেশতা, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, বিবাহ করার পর মোহরানা পরিশোধ করেছিলেন, আর আমাকে কোরআন হাদিস শিক্ষা দেয়া, ইসলাম শিক্ষা দেয়া চরিত্রবান হিসেবে তৈরি করেছিলেন। পর্দা থাকার জন্য আমার স্বামী সহযোগিতা করেছিলেন। আমি তার কথা অনুযায়ী আল্লাহর পথে চলেছিলাম। আমাকে আল্লাহ তাআলা হিসাবের পর জান্নাতুল ফেরদাউস দিয়েছেন ঠিক, কিন্তু আমার এই জান্নাত ভালো লাগে না। আমি বেহেশতের ভেতরে যদি ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, আমার কলিজাটা জুড়িয়ে নিতাম। এইবার আল্লাহর ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দি, আপনার স্বামী যে কোথায় আছে আমি তো বলতে পারবো না। আল্লাহ অর্ডার দিয়ে দেবেন, ফেরেশতা, এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে তুমি খুঁজে খুঁজে বের করো। এক নম্বর জান্নাতুল ফেরদাউস থেকে খুঁজতে 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 দেখা যাবে আল্লাহর ওই ফেরেশতা ৮ নম্বর জান্নাতে একজন বান্দাকে দেখবেন ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন, চোখের পানি ছেড়ে দিয়া বুকটা ভেসে দিচ্ছেন। ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দা, কি দুঃখ যন্ত্রণা, জান্নাত কি ভালো লাগে না? ৭০ জন হুর গেলেমান, তাও কি আপনার মন ভরে না? আল্লাহর বান্দা, ওই জান্নাতি মানুষটি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে ৮০ বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মোমেনা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি মোহরানা পরিশোধ করে আমি তাকে কোরআন ইসলাম দিন শিক্ষা দিয়ে তাকে চরিত্রবান বানিয়েছিলাম, পর্দা থাকার জন্য সহযোগিতা করেছিলাম। আজকে মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত আমার ওই দুনিয়ার মোমেনা সলেহা স্ত্রীকে দেখতে পাই না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি এই ৭০ জন হুর গেলেমানের ভেতরে আমার স্ত্রীকে দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আমার ভাইয়েরা, আল্লাহ তখনই বলবেন, আমার ফেরেশতা, মুহূর্তকাল দেরি করো না। ওই স্বামীর কারণে যে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, স্বামী ৮ নম্বরে আছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দিব না, দিব না, দিব না। আমি হুকুম দিয়ে দিলাম, ওই স্বামীকে প্রমোশন দেয়া স্ত্রীর জান্নাতুল ফেরদাউসে দিয়া দাও। সতী নারীর পতি হায়রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো, কল্যাণ নারী যারো।
কথা ঠিক কিনা? নাম হলো ময়না, গাল ফুলে থাকে, কথাই কয় না। ছিঁড়া গেছে শাড়ি, আজ যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। হে 10 বছর হাট বাজার করে দিয়েছেন, খালি একদিন একটা জিনিস আনেননি, করছে আমার জীবনটাই শেষ হলো এটি বিয়ে হয়। আল্লাহ রসুল বলছেন যদি কোনো স্ত্রী স্বামীর বিরুদ্ধে খোঁটা দেয় 70 বছর ইবাদত তার নিমিষের ভেতর ধ্বংস। কি ভাই কথা কন না কা? এই যে চশমালা ভাই দে ওই মুখ আপনার বাড়ি কোনটি ভাই? তা আপনি আমার কথা বুঝতে পারেন না? আপনি একবার হুঁকারি ধরেন না, আপনার বোধহয় দুঃখ আছে। কি কথা কন না কা? কোরআন শুনলে মন ফুর্তি হওয়া লাগবে। কি কথা কন না কা? কোরআন শুনলে যদি মন খারাপ হয় তাহলে বোধহয় তুই ব্যাটারি খারাপ। নাম হলো ময়না, গাল ফুলে থাকে, কথাই কয় না। ছিঁড়া গেছে শাড়ি, আজ যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। এইরকম বউ আছে না নাই? আমার মায়েরা দিলের কান্দে শুনবেন, আমার রসুল বলেছেন আলমারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাত খুল জান্নাতে আবওয়াবু শার। আমার রসুল বলেছেন মায়েদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা স্বামীর খেদমত করা। মায়ের এই 4 কাজ নবী কথা, এখন 4000 কাজ হবে। কি কয় বছর আগে কোথায় ভাইস চেয়ারম্যান মহিলা তারা পারবি, আমি করবার ভাইস চেয়ারম্যান মানে কি কোথায় চেয়ারম্যানের পরে আর পোস্ট। বাপ প্রেমিয়া মানুষের কি দাম রে। পরে কয় বছর পর দেখলো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান লিখে করলে বাইরে চলে গেছে। আবার 3-4 বছর পর যখন পুরনো আগে ভাইস চেয়ারম্যান, তখন একদিন ভোটের ঘর গেছি, এক পুরুষ মেম্বার করছে আপা 1 বন্ধা পানি দেন তো। আমি কেন আমার ভাইস চেয়ারম্যান, এর বলো বিরাট দাম তো বদনাওয়ার থেকে চাই কে? আমরা নিজেদের পজিশন নষ্ট করে দিচ্ছি। মেয়েদের কয় কাজ 4 কাজ, সেটা 4000 কাজ হবে। লাভ হলো, উন্নতি হচ্ছে আরো অবনতি। ওই এরশাদ সরকারের সময় মহিলা পুলিশ দিছিল নিয়োগ, বুঝছেন? দেওয়ার পর ওই চোর ধরবার গেছে